ইয়েস, ফাইনালি ট্যাক্স ইনফরমেশন সাবমিট কমপ্লিট। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। মনে রাখবেন, যদি আপনি ইটিন দিয়ে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন, তাহলে যদি আপনার বছরে মিনিমাম 3,50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত মিনিমাম যদি ইনকাম হয়, তাহলে আপনাকে কেবলমাত্র ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি 3.5 লাখ টাকার কমে ইনকাম করেন, তাহলে আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। সো এই ক্ষেত্রে আপনারা জাস্ট জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন সঠিকভাবে, লিগ্যাল ওয়েতে। আপনারা ইতোমধ্যে আমাকে বহু মানুষ রিকোয়েস্ট করেছেন, সবার রিকোয়েস্ট রাখার জন্য আজকের ভিডিও। যদি আপনি পড়াশোনা না জানেন ভাই, আমার আজকের ভিডিও দেখার পর যদি আপনি কোনোদিন স্কুলের বারান্দায় নাও যান ভাই, একদম ইংরেজি একদম সহজ জিনিস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। এই ভিডিও দেখার পর সবাই আপনারা ছোট বড় থেকে সবাই চোখ বন্ধ করে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমরা অ্যাডসেন্সের মধ্যে কেবলমাত্র ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবো দুইটা মাধ্যমে। একটা হচ্ছে ইটিনের নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে ইটিন ছাড়া। মানে আপনার কোনো ইটিন তৈরি করা লাগবে না, জাস্ট আপনি ইটিন ছাড়াই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। এখন এইখানে দুইটা সুবিধা অসুবিধা আছে। একটা হচ্ছে, যদি আপনি ইটিন দিয়ে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন, তাহলে আপনার ইনকামের উপরে ট্যাক্স কাটবে 10%। আর যদি আপনি ইটিন ছাড়া ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন, তাহলে আপনার 30% ট্যাক্স কাটবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা যদি আপনার অ্যাডসেন্সের মধ্যে হাজার হাজার ডলার থাকে, তার বিনিময়ে কিন্তু আপনি একটা টাকাও কিন্তু পাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পূর্বে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনি নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন, তখন খেয়াল করবেন এই নেম সেকশনে আপনার নামের পরে কোনো ডট আছে কিনা। যেমন দেখেন এমডি ডট একরামুল, দেখতেই পারছেন এই অ্যাডসেন্সের মধ্যে কিন্তু নামের পরে ডট আছে। ঠিক আছে, ধরেন আপনার নামের পরে এমএসটির পরে একটা ডট আছে বা এমডির পরে ডট আছে, বা যে কোনো নামের মধ্যে এক কথায় যদি ডট থাকে, তাহলে কিন্তু ট্যাক্স ইনফরমেশন সাবমিট আপনি করতে পারবেন না, একটু ঝামেলা হবে। তো ওই ঝামেলাটা কিভাবে সলভ করবেন এই ভিডিওর লাস্টে আমি ওইটা শিখাই দিব। ঠিক আছে, আর একটা জিনিস কি, আপনার অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করলে যদি দেখেন যে আপনার নামের মধ্যে কোনো ডট নাই, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ঝামেলা পোয়াইতে হবে না। যদি নামের মধ্যে ডট থাকে তাহলে ঝামেলা আছে, আর নামের মধ্যে ডট না থাকলে আপনার কিন্তু কোনো ঝামেলা নেই। সো আপনাদের মধ্যে 99% কন্টেন্ট ক্রিয়েটরই দেখা যাবে যে নামের মধ্যে কোনো ডট নাই। তাই আমি আগে আপনাদেরকে দেখাবো, যেহেতু নামের মধ্যে কোনো ডট নাই, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, এবং ভিডিও লাস্টে আমি দেখাবো বিশেষ করে যাদের নামের মধ্যে ডট আছে তারা কিভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেট এক্সপ্লেন। এখনই দেখাবো কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। শুরুতেই ভাই আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। আপনারা প্রথমেই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য চলে আসবেন গুগলের মধ্যে। ঠিক আছে, তো আমি এক্সাম্পল হিসেবে গুগলের মধ্যে ধরেন চলে আসলাম। তারপর উপরে সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে আপনারা টাইপ করবেন অ্যাডসেন্স সাইন ইন টু কন্টিনিউ। জাস্ট আপনারা এইটা লিখে এন্টার করে দিবেন। সো এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট প্রথমে একটা লিঙ্ক দেখতে পারবেন, সাইন ইন বলে চলে আসবে, অথবা এই যে টু কন্টিনিউ টু অ্যাডসেন্স, এইখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যদি আপনার মোবাইলে একাধিক জিমেল আইডি থাকে, সেখান থেকে যে জিমেল আইডির উপরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, ওই জিমেল আইডিটা আপনারা জাস্ট সিলেক্ট করে দিলেই অ্যাডসেন্সের মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে। সো আমি এই মুহূর্তে অন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ঢুকেছি। এখন অ্যাকচুয়ালি যে অ্যাডসেন্সের উপরে আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করব, সেই অ্যাডসেন্সে যাওয়ার জন্য আমাদের হাতে আর একটা অপশন আছে। এইখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্টটাকে সুইচ করতে পারবো। তো আমি আমার সাবস্ক্রাইবারে সেই অ্যাডসেন্সটার জিমেলটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন চলে আসবে অ্যাকচুয়ালি আমাদের ব্যালেন্স কত ডলার আছে। তো আপনার যদি এইখানে হাজার হাজার ডলার থাকে, তারপরেও কিন্তু কোনো লাভ নাই যতক্ষণ না পর্যন্ত আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করছেন। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা বাধ্যতামূলক, এইটা ছাড়া কোনো মানুষই কিন্তু টাকা পাবে না। ঠিক আছে, $71 হয়েছে, 71.18 মানে সেন্ট। ঠিক আছে, 100 সেন্টে $1। তো $100 হলেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, টাকা পেয়ে যাবেন। তবে তার আগে ট্যাক্স ইনফরমেশন সাবমিট মাস্ট বি করাই লাগবে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা প্রশ্ন করেছিলেন একজন যে অ্যাকচুয়ালি ট্যাক্স ইনফরমেশন সাবমিট কখন করব? যখন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, সিটির মাধ্যমে হোক বা সিটি ছাড়া হোক, মানে ফেস দ্বারা হোক। সো এই ক্ষেত্রে আপনার যখনই ওই ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, তারপর মানে তখনই আপনি চাইলে আবার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারেন। ঠিক আছে, তারপর ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। $100 হলেই আপনারা কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন। সো আশা করি কনফিউশনটা দূর করেছি। এখন প্রথমে অ্যাডসেন্সের মধ্যে আসার পরে ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করবেন
করবেন, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য দেখতে পারবেন আপনার অ্যাডসেন্সের মধ্যে উপরে নোটিফিকেশনও কিন্তু চলে আসছে, অনেকের নোটিফিকেশন কিন্তু আসে। তো আপনাদের এই সমস্ত নোটিফিকেশনে ক্লিক করার দরকার নাই। সো চলে আসবেন আপনারা সরাসরি এই যে এখান থেকে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দিবেন। আমি একদম ওপেন চ্যালেঞ্জ এবং গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারতেছি ভাই, একটা কথা বলি শুনেন, আমি একদম মূল ভিডিওতে চলে যাব, তার আগে আরেকটা কথা বলি, আপনার জীবনে আপনি পড়াশোনা করেছেন কিনা আমি ওইটা জানি না, আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট আপনি ক্লাস 1 থেকে যদি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেন, কিছুই আপনার ধারণা নাই। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন আমার এই ভিডিও দেখার পর, একদম ওয়ারেন্টি দিচ্ছি ভাই, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি আর আজাইরা কথা বলবো না, যতটুকু কথা বলার ছিল আপনাদের প্রয়োজন ছিল তাই বলেছি, এখন আর বলার কোনো প্রয়োজন নাই। ওকে, সো এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর আপনারা এখানে দেখতে পারবেন পেমেন্ট বলে একটা অপশন রয়েছে, পেমেন্ট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, সো আপনারা ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করুন। লোড নেওয়া শেষ হয়ে গেলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতেই পারছেন মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে $100। এই যে দেখতে পারছেন $71 হয়েছে, তাই এখানে 71% কিন্তু হয়েছে, $100 হলেই কিন্তু পেমেন্টটা পাবেন। আমি আবারও এই কথাটা রিপিট করলাম। এবার স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখানে সেটিং দেখতে পারবেন, এই সেটিং এর মধ্যেই রয়েছে আরেকটা অপশন, সেটা হলো ম্যানেজ সেটিং। এই ম্যানেজ সেটিং এর উপর এরপর ক্লিক করে দিবেন। ম্যানেজ সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে পেমেন্ট প্রোফাইলের সমস্ত ইনফরমেশন চলে আসবে, একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি স্ক্রল করে এরপর কি হবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর প্রথমে দেখতে পারবেন যে আপনার নামটা রয়েছে, নামের মধ্যে কোনো ডট আছে কিনা চেক করে দেখবেন। ডট যুক্ত নাম কিভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন ভিডিও লাস্টে আমি দেখাই দিব। ওকে, সো এরপর আপনারা স্ক্রল করে নিচে আসার পর দেখতে পারবেন এখানে রয়েছে ইউনাইটেড ট্যাক্স ইনফো। এটাই অ্যাকচুয়ালি আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার রাস্তা বা মাধ্যম। সো এবার আমরা এখান থেকে পেন্সিল আইকন দেখতে পারবো, পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবেন ম্যানেজ ট্যাক্স ইনফো, এরপর ম্যানেজ ট্যাক্স ইনফোর উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসব। উপরের দিকে আসার পরে দেখতে পারছেন ইউনাইটেড স্টেট, তারপরে লেখা রয়েছে অ্যাড ট্যাক্স ইনফো, এরপরে আমরা অ্যাড ট্যাক্স ইনফোর উপর একটা ক্লিক করে দিব। কি রে ভাই, মনোযোগ দিয়ে আজকের ভিডিও দেখেন, আমি একটা আজাইরা কথা বলবো না, আপনার জীবনে পড়াশোনা থাক বা না থাক ভাই, মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন। আমি বারবার এই কথা কেন রিপিট করতেছি, কারণ অনেক মানুষ ট্যাক্স ইনফরমেশন নিয়ে কান্নাকাটি করেন, এই একটা ভিডিও আপনার জীবনটা পাল্টে দিবে, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই কথাটা বলা একদমই জরুরি। শুনেন, যদি আপনার ইনকাম না থাকে, মানে আপনি যদি 3.5 লাখ টাকার কম যদি ইনকাম করেন, এই ক্ষেত্রে আপনারা জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। আর যদি আপনার 3.5 লাখ টাকার উপরে যদি ইনকাম থাকে, তাহলে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। আর এই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে, যদি আপনি 3,50,000 টাকা মিনিমাম ইনকাম করেন, তাহলে আপনার মিনিমাম 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ট্যাক্স জমা দিতে হবে। আর যদি আপনার ইনকাম 5 লাখ টাকা বা তার বেশি বা 10 লাখ টাকা 15 লাখ টাকা হয়, সো এই ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা বাড়বে। কত অ্যামাউন্ট হতে পারে, যদি ধরেন আপনি 10 লাখ টাকা ইনকাম করেন, তাহলে ওইটা হয়ে যেতে পারে 10,000 টাকা ট্যাক্স। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য এবার আমরা জাস্ট এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোর উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে কি লেখা আছে, এইটা আপনি যদি কমপ্লিট করতে চান ট্যাক্স ইনফরমেশন সাবমিটের, তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছি আমি মাত্র আপনাদের 4 মিনিটের মধ্যে করে দেখাবো। 15 মিনিট লাগবে না ভাই, মাত্র 4 মিনিটের মধ্যে করে দেখাবো। সো মনোযোগ দিয়ে আপনার আজকের ভিডিও কন্টিনিউ করেন। এবার আমাদের করণীয়টা হচ্ছে স্ক্রল করে নিচে আসবো, তারপরে দেখতে পারছেন এইখানে লেখা চলে আসছে স্টার্ট ফর্ম। সো এখান থেকে আমরা স্টার্ট ফর্মের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার জিমেইলের অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, তারা আপনাকে অ্যাকচুয়ালি যাচাই করবে বা ভেরিফাই করবে। তো তার জন্য আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের যে জিমেইল আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ওই জিমেইলটাতে যেহেতু ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবে, তাই শুরুতেই আমাদেরকে তারা যাচাই করে নিবে, ভেরিফাই করে নিবে। তার জন্য আমরা এখান থেকে জাস্ট আমাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব, মানে মেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি মেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটন ক্লিক করে দিবেন। নেক্সট বাটন আমি একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে, যাচাইকরণটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পারছেন এখানে কিন্তু লোড নিচ্ছে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার কোনো পড়াশোনা কিচ্ছু করা লাগবে না ভাই। এরপর প্রথমে 1 নম্বরে আপনারা ইন্ডিভিজুয়ালটা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট বাটন দেখতে পারবেন, এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট বাটনের উপর ক্লিক করে দিলাম। তারপর স্ক্রল করে নিচে আসবেন। এরপর আবার এখান থেকে আপনারা নোতে সিলেক্ট করে দিবেন। আমি নোতে সিলেক্ট করে দিলাম। এরপর আবার আপনারা নেক্সট বাটন ক্লিক করে দিবেন। ওকে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। এরপর আমি যেহেতু এই ভিডিওতে একদম লিগ্যাল ওয়েতে ইটিন নাম্বার দিয়ে কিভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন সেটাই দেখাবো। যদি আপনার কাছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য ইটিন অ্যাকাউন্ট খোলা থাকে,
ঠিক আছে, তাহলে অবশ্যই ইটিনের নাম্বারটা আছে, নাম্বার দিয়ে যদি আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে চান তাহলে এখান থেকে আপনারা 1 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 1 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিলাম, W8BEN। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন লেখা আছে স্টার W8BEN ফর্ম, এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু দেখতেই পাচ্ছেন লোড নিচ্ছে, একটু ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে দেখুন, আপনার কোনো পড়াশোনা করা লাগবে না, এত কিছু পড়ার টাইম নাই ভাই, একদম ধপাধপ কাজটা করে আপনাদেরকে দেখাবো। সো এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা স্ক্রল করে নিচে আসবেন, এরপর এখান থেকে আপনারা প্রথমে পেয়ে যাবেন কান্ট্রি অথবা রিজিয়ন, এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনি যে দেশের বাসিন্দা সেই দেশটা সিলেক্ট করে দিবেন, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। স্ক্রল করে নিচে আসবেন, এরপরে দেখতে পারবেন ফরেন টিন লেখা আছে, আপনারা জাস্ট এই ফরেন টিনে ক্লিক করে আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে টিন নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখানে দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে, ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে একটা বক্স পেয়ে যাবেন, এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন। বক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রথমে রয়েছে আপনার কান্ট্রি, তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, এই স্ট্রিট অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক্যালি ভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেস লাইন 1 এ যে তথ্যগুলো দিয়েছিলেন অটোমেটিক্যালি এখানে ভেসে চলে আসবে, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক্যালি সমস্ত ইনফরমেশন বসে যাবে। তারপর স্ক্রল করে নিচে আসবেন, এরপর আবারও এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে নেক্সট বাটন, আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার একটু লোড নিচ্ছে, তারপর আবার আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পরে দেখতে পারবেন এইরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসছে। তারপর এখান থেকে আপনারা এই যে 2 নাম্বার অপশনটা আপনারা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি এটাকে ডেস্কটপ সাইট করে আপনাদেরকে দেখাচ্ছি, তা না হলে বুঝতে পারবেন না। তো আমি ডেস্কটপ সাইটটা করে নিলাম, এরপর এখানে আরো একটা বক্স দেখতে পারবেন, এই বক্সের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবারও কান্ট্রি রয়েছে, এখানে জাস্ট আপনারা কান্ট্রিতে ক্লিক করে বাংলাদেশটা আরেকবার সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে প্রথম যে অপশনটা রয়েছে আদার কপিরাইটি রয়্যালিটিস, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি এই পেজটাকে একটু জুম হয়তো করতে পারতেছি না, তারপরে দেখাচ্ছি। প্রথমে পেয়ে যাবেন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তারপর আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে রয়েছে উইথ হোল্ডিং রেট, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তারপর 10% ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে আবারও পেয়ে যাবেন নিচে আরেকটা বক্স, এই বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন সার্ভিস অর আদার বিজনেস ইনকাম, এই বক্সটাকে টিক মার্ক করে নেবেন। তারপর এখান থেকে আবারও আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ পেয়ে যাবেন, আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এ ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন উইথ হোল্ডিং আবারও রেট, এখানে ক্লিক করে আবারও 0% এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আবারও এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর খেয়াল করলে দেখতে পারবেন মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস, জাস্ট এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 তে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে উইথ হোল্ডিং রেট এখানে ক্লিক করে আবারও 10%টা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা জাস্ট এখান থেকে বক্সের উপর আবারও টিক মার্ক করে নেবেন। তারপর এখান থেকে নেক্সট বাটন পেয়ে যাবেন, ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও একটু লোড নিচ্ছে, একটু ধৈর্য ধারণ করে দেখুন, এটা ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাই, ফাইজলামও করবেন না, মনোযোগ দিয়ে দেখুন, টেনে টেনে কেটে কেটে স্কিপ করে বা উল্টাপাল্টা করে দেখলে লাস্টে দেখা যাবে আপনি সঠিকভাবে করতে পারলেন না, বা আপনার এই যে ট্যাক্সের যে 10% যে কাটার ব্যাপারটা আছে এটা হলো না, 30% হয়ে গেল, তখন কিন্তু আপনারা আমাকে বকা দিবেন। তো দেখেন আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি, তারপর কেন কাটাকাটি করেন বুঝি না। এবার আমরা স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পরে দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে নোতে ক্লিক করে দিলাম। তারপর আবারও এই বক্সের উপর একটা ক্লিক করে টিক মার্ক করে নেবেন। তারপর আবারও এখান থেকে নেক্সট বাটন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ব্যাস। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন একটা কথা আপনাদেরকে বলি, শুনেন, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। এই যে আপনারা যখন অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করেন, তাই না, পিন ভেরিফিকেশন করার সময় কি হয়, আমাদের পোস্ট অফিসে অ্যাডসেন্সের সিটি আসে। এখন কি হলো, সিটির অপশন বাদেও কিন্তু আরেকটা অপশন আছে, যদি ফেস দিয়ে ভেরিফাই করেন তাহলে কিন্তু সিটি আসবে না, ঠিক আছে। এইবার দেখেন আপনি যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতেছেন না ভাই, এবার আপনার কিন্তু এই যে ঠিকানা, যে ঠিকানাটা আছে এই ঠিকানায় কিন্তু আবার সিটি পাঠাবে, কাগজপত্র পাঠাবে, প্রত্যেকটা বছরে দেখা যাবে কাগজপত্র পাঠাবে, ঠিক আছে। তো এই কাগজপত্রে দেখতে পারবেন যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেছিলেন, তো ওই ট্যাক্সের কিন্তু পেপারগুলো আপনার কিন্তু চলে আসবে পোস্ট অফিসে। এবার হঠাৎ করে পোস্ট অফিস থেকে আপনাকে কল দিয়ে বলবে যে ভাই বা আপু আপনার তো হচ্ছে একটা কাগজ আসছে, সিটি আসছে, তো নিয়ে যান। তখন আপনি বলবেন কি রে, আমি তো পিন ভেরিফিকেশন কমপ্লিট করেছি, তো সিটি কেন আসলো? তো এটা কিন্তু ট্যাক্স ইনফরমেশনের সিটি, ঠিক আছে।
আছে এটা কিন্তু কেউ আজ পর্যন্ত ভিডিওতে বলে না, একমাত্র আমার ভিডিওতে ওপেনলি বলি। এই জন্যই আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন, জানেন আমাকে অন্ধবিশ্বাস করেন, এই যে আমি আপনাদের কথা রাখার জন্য ভিডিওটাও বানাইলাম। একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এখন যে কাজটা করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখুন। এখন এই যে আপনি এই সিটিটা মানে এই যে ট্যাক্স ইনফরমেশনের এই কাগজপত্র আপনি কি পোস্ট অফিসের মাধ্যমে নিতে চান নাকি মেইলের মাধ্যমে নিতে চান? দেখুন পোস্ট অফিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলা, আর মেইলের মাধ্যমে নিলে ভাই নিরাপত্তা, নিজের চ্যানেলের মেইলে আসবে, দেখে নেবেন। চ্যানেলের মেইলে না, অ্যাকচুয়ালি আপনার অ্যাডসেন্সের মেইলে আসবে, ঠিক আছে? তো এখন অ্যাকচুয়ালি আমাদের করণীয়টা কি? এখন শুনেন, যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে পেপারগুলো নিতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে কি গো পেপারলেস রিকমান্ডেড, ঠিক আছে? তো এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপরেও যদি নিতে সিলেক্ট না করা থাকে, নিতে চান তো সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আমার মতো হয়ে যান যে ধুর আবার পোস্ট অফিসে কাগজপত্র আসবে, এইগুলো নিয়ে আমার টেনশনে থাকা লাগবে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে গেট ডকুমেন্ট বাই ইমেল এই অপশনটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমার যেহেতু এই সাবস্ক্রাইবারকে আমি বিপদে ফেলাতে চাই না, যার জন্য এখান থেকে গেট ডকুমেন্ট বাই ইমেল, সো এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটন পেয়ে যাবেন, নেক্সট বাটনের উপর আমি একটা ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর এখানে আরেকটা বক্স পেয়ে যাবেন, বক্সের উপর ক্লিক করে টিক মার্ক করে তারপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আরেকটা কথা বলি, অ্যাকচুয়ালি আপনার পোস্ট অফিসে যে পেপারটা আসবে সেই পেপারটা কিন্তু ইতিমধ্যে একবার দেখা দিয়েছে, এই পেপারগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আসবে, ঠিক আছে? পেপারগুলোতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খালি একটা পেপার, এই পেপারগুলোতে আপনার তথ্যগুলো পূরণ করা থাকবে। আচ্ছা, এবার আমরা কি করব, নেক্সট বাটনে আরেকবার ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু আমরা উপরে আসবো, উপরে আসার পর দেখতে পারবেন এইখানে অ্যাকচুয়ালি সার্টিফাই অ্যান্ড সাইন এই অপশনটা নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এই বক্সের উপর একটা ক্লিক করে টিক মার্ক করে নেবেন। তারপর আবার স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে আবারও আপনারা জাস্ট এই বক্সের উপর ক্লিক করে টিক মার্ক করে নেবেন। ওকে, তো টিক মার্ক করে নেওয়ার পর আর কোনো কাজ নাই, এরপর স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি ইয়েসে ক্লিক করে দিলাম। আর কিন্তু কোনো কাজ নেই ভাইয়া, এখানে কোনো কাজ আপনার করতে হবে না, এখানে কোনো কাজ আপনার করতে হবে না, ঠিক আছে? এরপরে আপনারা জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, আপনার ফুল লিগ্যাল নেমটা এখানে দেখতে পারবেন, তারপর এখান থেকে জাস্ট সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। সাবমিটের উপর যখনই ক্লিক করে দিবেন তখনই দেখতে পারতেছেন এটা কিন্তু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি কোনো কারণে কমপ্লিট না হয় তাহলে অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের এই সাবস্ক্রাইবারের ইতোমধ্যে ট্যাক্স ইনফরমেশন সাবমিটটা সফলভাবে হয়েছে, খেয়াল করলে দেখতে পারবেন 10% রেটে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো যদি আপনারা ইটিন নাম্বার ছাড়া করেন তাহলে 30% কিন্তু থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ইটিন নাম্বার দিয়ে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন তাহলে 10% থাকবে। তবে এখানে একটা কথা বলি, এই যে ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে, যদি আপনার চ্যানেলে ইউএস থেকে ভিউ এসে থাকে, ইউএস থেকে যদি ইনকাম এসে থাকে, এই ক্ষেত্রে কিন্তু বড় পার্সেন্টেজ একটা ট্যাক্স কাটে। আর যদি ইউএস থেকে না আসে, ট্যাক্স ইনফরমেশন যদি এইভাবে সফলভাবে সাবমিট করে থাকেন তাহলে কিন্তু আপনার ডলারটা খুবই কম কাটবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই একটা ইটিন খুলে ফেলেন। যদি আপনার বছরে 3,50,000 টাকা ইনকাম হয় তাহলে ভাই সরকারকে, ভাই দেশের আপনি জনগণ নাগরিক হিসাবে সরকারকে 2,000 টাকা কর দিতে আপনার অসুবিধাটা কোথায়? মানুষ এইটা শুনে আসলে ভয় পায়। আরে ভাই 3,50,000 টাকা ইনকাম করতেছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, তো দেশের টাকা বাহিরে পাচার কেন করবেন? ক্যাসিনো খেলেন, জুয়া খেলেন, এটা সেটা খেলে তো টাকা উড়িয়ে দেন। তো এই ক্ষেত্রে দেশের টাকা দেশেই থাকুক, সরকারকে দেন টাকা, সরকার জনগণের টাকায় চলে, টেনশন নাই ভাই। আপনার তো ইনকাম হচ্ছে তাই না ভাই? তাদেরও তো একটা হক আছে, তো হকটা মেটান ভাই। 2,000 টাকা আমি মনে করি কঠিন একটা ব্যাপার না। যদি 5 লাখ টাকা, 6 লাখ টাকা বা 10 লাখ টাকা ইনকাম হয় তাহলে অ্যামাউন্টটা বেড়ে যাবে, ঠিক আছে? তো ওই 10,000 টাকার মধ্যেই থাকবে, টেনশন নাই, এত টাকা আপনার মানে চাইবে না। ওই 3,50,000 টাকা যদি হয় ভাই, ওই যে আপনার 2 থেকে 3,000 টাকায় লাগবে, এর বেশি লাগে না ভাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে আপনারা দেখতে পারলেন যে এই আইডিটার আমরা ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করলাম, এই যে উপরে দেখুন লেখাও চলে আসছে ইওর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এই যে দেখুন অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। এবং এটার এক্সপায়ার ডেট হচ্ছে কত তারিখ দেখুন, একটু খেয়াল করবেন, এক্সপায়ার ডেটটা হচ্ছে 31 ডিসেম্বর 2028। তো এই যে 31 ডিসেম্বর 2028 অর্থাৎ 2029 সালে আরও একবার এখানে ট্যাক্স ইনফরমেশন এগেইন সাবমিট করতে হবে, ঠিক আছে? তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। 3 বছর পর পর অ্যাকচুয়ালি ট্যাক্স ইনফরমেশনের তথ্যগুলো সাবমিট করতে হয়, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই যে আমরা যে অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করলাম, এটাতে কিন্তু নামের মধ্যে কোনো ডট ছিল না, তাই না? নামের মধ্যে কোনো ডট ছিল না। সো এখন এই যে যাদের নামের মধ্যে ডট আছে তাদের অ্যাকচুয়ালি কিভাবে আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন এখন চলুন সেটাই দেখাই। প্রথমে আপনারা দুইটা স্টেপ একদম যাদের ডট নাম আছে বা নেই, তো সেম ওয়েতে আপনারা দুইটা স্টেপ কমপ্লিট করবেন। তারপরে দেখতে পারবেন ট্যাক্স আইডেন্টিটি অপশনে আপনারা আসার পরে এখানে নামের পরে কিন্তু ডটটা চলে আসবে। তো আপনারা এখন এই যে নামের পরে এমডির পরে যে ডটটা আছে, এই ডটটা আপনারা জাস্ট এখন কেটে দিবেন। আচ্ছা, কেটে দেওয়ার পর আবার ওই যে কান্ট্রিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা বাংলাদেশটা জাস্ট সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে টিন চাইবে,
3 নাম্বার চাইবে, তো 3 নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আবার এই যে বক্সগুলোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা জাস্ট এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপর বক্সে ক্লিক করে দিলাম আরেকবার, এরবার নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো সবগুলো আমরা সেম ওয়েতেই করে নিব, ঠিক আছে। আমাদের লাস্ট একটু কাজ আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। ইয়েসে এরপর ক্লিক করে দিব, বক্সে ক্লিক করে দিব, কান্ট্রিতে ক্লিক করে দিব। আবার এখান থেকে আমরা হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, দেখাচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে বক্সে ক্লিক করে দিলাম, এই যে আর্টিকেল 12 এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে উইথ হোল্ডিং রেটে ক্লিক করে 10% করে দিলাম, বক্সে ক্লিক করে দিলাম। আবারও সার্ভিস অর আদার বিজনেস ইনকামে ক্লিক করলাম। এরপর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ ক্লিক করে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 এ ক্লিক করলাম। উইথ হোল্ডিং রেটে ক্লিক করে 0% রিডিউস রেট করে দিলাম। তারপর আবারও নিচের বক্সে ক্লিক করে আবারও মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিসে ক্লিক করলাম। এই যে দেখুন আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 তে ক্লিক করলাম। তারপর এখান থেকে উইথ হোল্ডিংয়ে ক্লিক করে 10% করে দিলাম। এবার এখান থেকে বক্সে ক্লিক করলাম, আবারও নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে লোড নিচ্ছে, একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। তারপর স্ক্রল করে নিচে আমরা চলে আসব। এরপর এখান থেকে আমরা নোটা সিলেক্ট করে দিব, আবারও বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিব। এরপর স্ক্রল করে আমরা নিচে আসার পর আবারও সেমভাবে আপনি পেপারগুলো অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে নিতে চান, তো যদি পেপারগুলো হচ্ছে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে নিতে চান তো আপনারা গো পেপারলেসটা অটোমেটিক্যালি সিলেক্ট আছে, এটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দিব। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আমরা স্ক্রল করে নিচে আসবো, আবার এই বক্সের টিক মার্কে একবার ক্লিক করে দিলাম। তারপর নেক্সটে দেখতে পারবেন বাটন রয়েছে, নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে স্ক্রল করে আমরা নিচে আসবো না, উপরে একটা কাজ আছে, এই যে বক্সটা রয়েছে বক্সের উপর একটা ক্লিক করে টিক মার্ক করে নিলাম। আবারও নিচে আসলাম, বক্সে ক্লিক করে টিক মার্ক করে নিলাম। আর কোনো কাজ নাই ভাই, এখান থেকে আপনারা জাস্ট এই যে 1 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা এখন কি করবেন, সাবমিটে একবার ক্লিক করে দিবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন, সাবমিটে এখন ক্লিক করে দিবেন। আপনাদের মেন কাজটা হচ্ছে ভাই এইখানে প্রথমে আপনারা প্রথম স্টেপে কি কাজ করবেন, 2টা স্টেপ কমপ্লিট করার পর নামের সাথে যে ডটটা আছে ডটটা কেটে দিবেন। তো এরপরে যখন সাবমিটে ক্লিক করে দিবেন এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলবে যে আপনার নামের সাথে এক্স্যাক্টলি নামটা মিলল না, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ডকুমেন্টটা আপলোড করতে হবে, ঠিক আছে। মানে নামের সাথে এক্স্যাক্টলি যেন মিলে এই টাইপের কোনো ডকুমেন্ট আপলোড করা লাগবে। দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে ড্রাইভার্স লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্সপেয়ার সার্টিফিকেট, আদার গভর্নমেন্ট আইডি, রিজনেবল রাইট এন্ড এক্সপ্লেনেশন। সো এই টাইপের ডকুমেন্টগুলো কিন্তু এখানে লাগবে। সো এই ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল আইডেন্টি কার্ডটাও সাপোর্টেড, কারণ সেটাও সরকারি ডকুমেন্ট। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য বা ট্যাক্স ইনফরমেশন সফলভাবে সাবমিট করার জন্য এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আপলোড সেকশনটা দেখতে পারবেন, এই আপলোডের উপর আমরা একটা ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর ভাইয়াটা ইতিমধ্যে আমার কাছে এনআইডি পাঠিয়েছে, এখন সেই এনআইডি কার্ডটা খুঁজে এখানে আগে আপলোড করে দেই। তো আমি আইডি কার্ডের ছবিটা অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছি, আর অবশ্যই এখানে কিন্তু ফার্স্ট পার্টটা আপলোড করতে হবে। আপনার এনআইডি কার্ডের কিন্তু প্রথম পার্টটা আপলোড করতে হবে, যে পার্টে অ্যাকচুয়ালি আপনার নাম আছে, ছবি আছে, তো এই পার্টটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি অলরেডি খুঁজে পেয়েছি, এখন জাস্ট এনআইডির উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি লোডিং হচ্ছে, মানে আপলোড হচ্ছে, একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। অলরেডি দেখতে পাচ্ছেন আপলোডটা কিন্তু হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এবার আমাদের কাজটা হচ্ছে সাবমিট ডকুমেন্টের উপর ক্লিক করা। তো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে এবং এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যে এখানে লেখা উঠছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তারপর এখান থেকে আমরা জাস্ট গট ইটে একটা ক্লিক করে দিব। গট ইটে ক্লিক করে দেওয়ার পর একটু তাকাবেন, এইখানে দেখতে পারবেন যে আমাদের ট্যাক্স ইনফরমেশন আমরা যে সাবমিটটা করলাম এইটা কিন্তু ইন রিভিউতে চলে গেছে, ঠিক আছে। ইন রিভিউতে কিন্তু চলে গেছে। যদি আপনারা ডকুমেন্ট আপলোড না করেন ভাই, ন্যাশনাল আইডেন্টি কার্ড বা অন্যান্য ডকুমেন্ট যদি সাথে আপলোড না করেন তাহলে কিন্তু ভাই কাজটা হবে না, কারণ আপনার নামের মধ্যে ডট ছিল। তো কোনো কিছু যদি চেঞ্জ করেন অবশ্যই সেটা ডকুমেন্টের সাথে মিল রেখে করতে হবে। এখন কিন্তু তারা রিভিউ করবে, ইন্টারনাল টিমটা রিভিউ করবে। রিভিউ করার পর দেখবে যে অ্যাকচুয়ালি আপনার নামের সাথে যে ডটটা ছিল, যেহেতু ডটটা এখানে অ্যালাউ না, তার কারণে তারা রিভিউ করার সাথে সাথে কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ হইতে কত টাইম লাগতে পারে, 1 থেকে 3 দিন লাগতে পারে, জোর গেলে 7 দিন লাগতে পারে, এইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কত দিনের মধ্যে কমপ্লিট হলো সেটা কিন্তু আমি আপনাদেরকে সাইডে স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর এইখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে 10%ই কিন্তু রেট দেখতে পাচ্ছেন, 10% এবং নিচেরটা 0%, ঠিক আছে। তো যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আগেরটার মতো সেম হয়ে যাবে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের সুপার ডুপার এবং ইন্টারেস্টিং একটা ভিডিও। ট্যাক্স ইনফরমেশন যখনই আপনার অ্যাকসেপ্টেড হয়ে যাবে তারপর যে কোনো সময়, মানে চাইলে আপনি এখনই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, আর আপনার কোনো ওয়েট করা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তার আগে আবারও রিকোয়েস্ট করতেছি ভাই প্লিজ আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্স, তাছাড়া ফার্স্ট পিন কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক
লিঙ্কটা প্রোভাইড করা আছে। অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হবেন, আপনার দৈনন্দিন জীবনে যা সমস্যা আছে সুন্দর করে লিখে পোস্ট করবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।